বন্ধুরা, আমাদের প্রিয় গল্পের আজকের পর্বে এমন এক খুশির জোয়ার আসতে চলেছে যা দেখে আপনারা যেমন আনন্দিত হবেন তেমনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। তাই ভিডিওটি এক মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ঝটপট লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি আর দিদুনের মধ্যে রান্নার এক হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেই লড়াইয়ের বিচারক হয়ে কুর্চি যখন স্কোর ঘোষণা করে দেখা যায় দুজনেই সমান সমান ৪৭ নম্বর পেয়েছেন। বাড়ির সবাই তো হেসেই অস্থির, হাততালিতে ফেটে পড়ে চারপাশ। নতুন হাসিমুখে বলে ওঠে, তাহলে তো দুজনেই ফার্স্ট। আমাদের স্পেশাল গেস্ট সোনাই আজ এই দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবে। কিন্তু ঠাম্মি কি আর সহজে দমে যাওয়ার পাত্র? সে একটু অভিমান করে বলে, আমি কি তাহলে একা ফার্স্ট হলাম না? তখন কমলিনীর মা হেসে বলেন, বেয়ান, একা লড়াই করলে কি আর আনন্দ থাকে? দুজনে মিলে রান্না করেছি বলেই তো আজ এত আনন্দ হলো। কিষাণু সব সামলে নিয়ে বলে, ঠাম্মি, তোমাদের এই ঝগড়া থামাও, তোমরা দুজনেই সেরা। আর আজ নয়, কাল আমি আমার পক্ষ থেকে তোমাদের দুজনকে স্পেশাল গিফট দেব। মিঠি তখন রসিকতা করে বলে, দেখেছ ঠাম্মি, কিষাণু আসলে একটা আস্ত কিপটে, তাই গিফট দিতে কাল পর্যন্ত সময় চাইছে। এই খুনসুতিতে বাড়ির পরিবেশ এক মুহূর্তের জন্য আনন্দময় হয়ে ওঠে। কিন্তু গল্পের আসল মোড় তো এর পরেই। যখন সবাই আনন্দ করছে তখনই বুবলাই ঘরে ঢুকে চিন্তিত মুখে বলে, মা, বর্ষার শরীরটা একদম ভালো নেই। কাল রাত থেকে বেশ কয়েকবার বমি করেছে আর গা গোলাচ্ছে ওর। এই কথা শোনা মাত্রই বাড়ির সবার আনন্দ যেন উদ্বেগে বদলে যায়। কমলিনী আর নতুন অস্থির হয়ে ওঠে। সবাই ভাবে হয়তো বেশি খাওয়া দাওয়ার কারণে এমন হয়েছে। কিষাণু একজন ডাক্তার হিসেবে ওষুধ দিতে চাইলেও বর্ষা জানায় সে তার ছোটবেলার ফ্যামিলি ডক্টরকেই দেখাতে চায়। ঠিক তখনই বুবলাই আর কিষাণু ঘরের এক কোণে চুপি চুপি কথা বলতে থাকে। মিঠি সেখানে উঁকি দিতেই বুবলাই রহস্য করে বলে, মিঠি, তুই তো এখন বড় হয়েছিস, আয় তুইও শুনে যা। বুবলাইয়ের মুখ থেকে যখন আসল সত্যিটা বেরিয়ে আসে তখন সবার চোখ কপালে। বুবলাই জানায় যে বর্ষার পিরিয়ড মিস হয়েছে ২ মাস হল, আর বাড়িতে করা টেস্টেও পজিটিভ রিপোর্ট এসেছে। কিষাণু হাসি মুখে ঘোষণা করে, বাড়িতে এক নতুন সদস্য আসতে চলেছে, আমাদের বর্ষা মা হতে চলেছে। এই খুশির খবরে মুহূর্তের মধ্যে বদলে যায় বাড়ির চিত্র। মিঠি তো আনন্দে নেচে ওঠে। সে বর্ষার উপর মিথ্যে অভিমান করে বলে, বর্ষাদি, তুমি এত বড় একটা খবর আমার থেকে লুকিয়ে রাখলে, আমি তো তোমার ননদ হই। বর্ষা লজ্জা পেয়ে বলে, আসলে মিঠির বিয়ে আর নানা ঝামেলার জন্য সুযোগ পাচ্ছিলাম না। কমলিনী আর নতুন দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়ে। ঠাম্মি তখন দিদুনকে টেক্কা দিয়ে বলে, শুনলে বেয়ান, আমার বাড়িতে তো এবার নতুন অতিথি আসছে, আপনি কবে নাতি নাতনির মুখ দেখবেন? বাড়ির এই খুশির আমেজে বড় ঠাম্মিও যোগ দেন। তিনি বর্ষাকে বলেন সব কাজ থেকে বিশ্রাম নিয়ে সাবধানে থাকতে। সব শেষে এক আবেগঘন দৃশ্যে দেখা যায় নতুন কমলিনীকে মনে করিয়ে দেয় তার হারিয়ে যাওয়া স্বপ্নের কথা। বাড়ির এই নতুন দায়িত্বের মাঝেও কমলিনী যেন তার ফটোগ্রাফি কেরিয়ার ভুলে না যায়। বড় ঠাম্মি আর নতুন অভয় দিয়ে বলে, বাচ্চা বড় করার দায়িত্ব আমরা সবাই ভাগ করে নেব, কিন্তু তুমি তোমার ফটোগ্রাফি ক্লাসে যাবেই। কমলিনীও কথা দেয় এবার সে নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। বন্ধুরা, বর্ষার এই মা হওয়ার খবরে বাড়িতে কি নতুন কোনো সমস্যা তৈরি হবে, নাকি এই খুশির জোয়ারে সব বাধা ধুয়ে মুছে যাবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানান। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।